আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালকের যে মার্কেটের সার্বিক পরিস্থিতি সেই বিষয়ে আলোচনা করব। আর একটি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসলে কত টাকায় কিনা যায় স্টকটি, আবার সেই বিষয়টি আপনাদেরকে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এবং এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটির টোটাল যে বিবরণীটি আপনাদেরকে সে সামারিটি তুলে ধরবো। আশা করি প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেরা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো চলুন প্রথমেই মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। তো আমরা জানি যে মার্কেটের ৩-৪ কার্যদিবস একটি ভালো মুভমেন্ট হয়েছে এবং এই মুভমেন্টের পর গত কার্যদিবসে দেখতে পারলাম একটি মার্কেট কারেকশন, মার্কেটে নেগেটিভে আসে এবং মার্কেট কিন্তু আমাদেরকে একটি ভয় দেখিয়েছে। সর্বশেষ গতকালকে কিন্তু মার্কেটের 1.74 মাইনাস ছিল ডিএসই 100 সূচকটি, যেটি অনেক বেশি মাইনাস হয়ে গিয়েছিল। তারপর কারেকশন হয়ে কিন্তু তার একটি স্বাভাবিক পর্যায়ে আসছে। তবে মার্কেটের যদি আমি ভালো কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সে দিকটি হলো যে মার্কেটের লেনদেনটি কিন্তু ভালো হয়েছে। তো এটি কিন্তু আমরা ভালো বলতে পারি। এবং আজ আজ যে লেনদেনটি চলিতেছে, আজ যে লেনদেনটি হবে সেটি কিন্তু যদি গতকালকের থেকে ভালো হয় এবং মার্কেট আশা করা যাচ্ছে যে এখান থেকে ইউটার্ন আসবে। কারণ আপনারা জানেন অনেকে লো প্রাইজের থেকে স্টক কিনা ছিল, অনেকের প্রফিট টেকিং করেছে গতকালকে, কিন্তু ম্যাচিউর ছিল তাদের স্টকগুলো। তো এটি একটি দিক থাকতে পারে। আর আপনারা সকলেই জানেন অনেকেই কিন্তু প্রফিট হলে প্রফিট নিয়ে নেয়। হ্যাঁ, তো অনেক কম প্রাইস থেকে কিনে একটু হাই প্রাইসে বিক্রি করতে পারলো, এটি কিন্তু বিজনেস করে থাকে। তো মার্কেটের আমরা যদি আজকের লেনদেনটি খুব ভালো হয় এবং মার্কেট আশাই করা যাচ্ছে যে আজকের মার্কেট পজিটিভ যাবে। তো চলুন মার্কেটের আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করলাম। আশা করি মার্কেট আমাদের জন্য ভালো একটি মার্কেট দেখতে পারবো। এবং আপনারা জানেন নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু এখন খুবই অ্যালার্ট যে মার্কেট কিভাবে ডেভেলপ করতে হবে এবং প্রতিটি বিনিয়োগকারীদেরকে কিভাবে আবার বেনিফিট করানো যায় সে পরিকল্পনায় চলতেছে। তো আমাদের মার্কেট আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, আশা করি প্রতিটি বিনিয়োগকারী কোনো স্টকই যেন প্রফিট না হওয়া পর্যন্ত সেল করব না, প্রয়োজনে ধৈর্য ধরব। এটি হলো একটি বিনিয়োগকারীর প্রথম তার ধাপ, যে আমাদের ধৈর্যশীল হতে হবে। আমরা আসলে এমনি তো ধৈর্যশীল। তো চলুন এখন আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির পুরো বিষয়টি আমরা জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। স্টকটির নাম কি সর্বপ্রথম আপনাদেরকে বলার চেষ্টা করি, মালেক স্পিনিং মিল। এই স্টকটি আপনারা জানেন এটি ভালো একটি প্রফিট দেয় বেশ কয়েকদিন পর পর। আবার আপনারা জানেন এই স্টকটির ভালো আয় রয়েছে। তো টেক্সটাইল সেক্টরের মধ্যে এই প্রাইজের যে স্টকটি মালেক স্পিনিং মিল, এই স্টকটির কিন্তু আইটি ভালো। আপনাদেরকে সকল তথ্যই কিন্তু আজকে দেখাবো এবং কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় আবার ক্রয় করা যায়, কত প্রাইজে ক্রয় করা যায়, কততে আবার সেল করলে আমাদের জন্য ভালো হবে, সে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব। তো চলুন একে একে স্টকগুলোর তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি। আপনারা জানেন এই স্টকটি যে মালেক স্পিনিং মিল টেক্সটাইল সেক্টরের যে স্টকটি,
এই স্টকটির কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 19,36,00,000 শেয়ার সংখ্যা। তো এটি আপনারা জানেন। আর এই কোম্পানিটি জুন ক্লোজিং এটিও আপনারা জানেন। এই কোম্পানিটির বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2010 সালে। মার্কেটে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির পাবলিকের হাতে পার্সেন্টেজ রয়েছে 31.7%। তো এই কোম্পানিটির আপনাদেরকে তথ্যগুলো দেখানোর চেষ্টা করি। এই কোম্পানিটির দেখুন 52 টাকা 57 পয়সা তার ন্যাব রয়েছে। ন্যাবটি হলো একটি কোম্পানির পার শেয়ার সম্পদ মূল্য। এটি কিন্তু অনেক ভালো রয়েছে এবং এই কোম্পানিটি আপনারা জানেন গতকালকে তার ক্লোজ হয়েছে 38 টাকা 20 পয়সা। তো ন্যাবটি যেহেতু অনেক ভালো রয়েছে, আবার এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেটিতে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 90 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 2 টাকা 16 পয়সা, থার্ড কোয়ার্টারে 1 টাকা 74 পয়সা, যেটি 9 মাসে তার আয় হয়েছে 5 টাকা 80 পয়সা। তো এই যে 40 টাকা 38 টাকা 35 টাকার যে শেয়ারটি, এই শেয়ারটিতে তার অলরেডি 9 মাসে 5 টাকা 80 পয়সা আয় হয়েছে। তো স্টকটি তো আমরা ভাবতেই পারি যে এই স্টকটি নিয়ে স্টকটি ভালো কিছু হতে পারে। তো স্টকটিতে যেহেতু শেয়ার সংখ্যাটি পাবলিকের হাতে কত কি পরিমাণ স্টক রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে আগেই বলেছি যে এই স্টকটি টোটাল কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে প্রায় 7,20,00,000 মতন শেয়ার সংখ্যা রয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। আরেকটি বিষয় আপনাদেরকে মনে হয় যে বিষয়টি সবসময় আপনাদেরকে ফলো করার প্রয়োজন এবং জানানোর প্রয়োজন, সেটি ভুলে গেছি। যেটি এই যে লোন, এই কোম্পানিটির শর্ট টাইমে এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে। এই বিষয়টি কিন্তু দেখবেন কি পরিমাণের প্রতিষ্ঠানটি লোন ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে। যাই হোক, মানে এই কোম্পানিটি কিন্তু আমার মতে যে টেক্সটাইল সেক্টরের মধ্যে ভালো আয় হয়েছে এবং আয়টি অনেক ভালো। চলুন তো এখন আমরা দেখার চেষ্টা করি যে মালিক স্পিনিং মিল স্টকটি নিয়ে আলোচনা করতেছি। সে স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, কত টাকা থেকে আবার ক্রয় করলে আমাদের জন্য সেভ হবে। তো এই কোম্পানিটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ব্লু কালারের কিছু মার্কিং করা রয়েছে, যেটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 35 টাকা 40 পয়সা। কোম্পানিটি যদি মার্কেটে আবার ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি 43 টাকা 80 পয়সা। এখন আপনাদেরকে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন, এখন তাহলে আমরা কত টাকা থেকে কত টাকা প্রাইজে ক্রয় করলে আমাদের জন্য সেভ জোন হবে। তো আমি বলবো 35 টাকা 34 টাকা, এবং যদি 35 টাকা 40 পয়সার নিচে চলে আসে, তখন আপনারা ভাবতে পারেন যে এটি 34 টাকা আর আশেপাশের থেকে ক্রয় করার। আর যদি দেখেন যে 35 টাকা 40 পয়সার নিচে আসতেছে না, তাহলে আপনারা 35 টাকা 50 পয়সা 36 টাকাতে ক্রয় করতে পারেন। তখন আবার যখন র্যালি হবে, এখনো পর্যন্ত তার সফট কারেকশন হচ্ছে, যেটি ধীরে ধীরে তার কারেকশনটি সেই কারেকশনটি হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে 35 টাকা 40 পয়সা 36 টাকা থেকে আবার ঘুরে যেতে পারে আমার ধারণা। এরপরও যদি আপনাদের কোনো কনফিউজ থাকে, যে কোনো সময় যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা স্টকের নাম লিখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি জানতে চান, যে কোনো স্টকের এই স্টকটিরও যদি জানতে চান পরবর্তী লেনদেনের গতি দেখে, তখন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমাদের দেখার প্রয়োজন এই 35 টাকা 40 পয়সার
থেকে ঘুরে যায় কিনা। যদি 35 টাকা 40 পয়সার নিচে আসে তখন কিন্তু আমরা 33-34-এ আবার প্ল্যানিং করতে পারি। তো আমাদের আমি কিন্তু আবারও বলতেছি, যদি দেখেন 35 টাকা 40 পয়সার নিচে চলে আসে, তখন অবশ্যই যেকোনো ভিডিওর কমেন্ট করবেন। আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। আবার যদি এখান থেকে ঘুরে যায় তাহলে কিন্তু আবার 42, 43, 44 এই প্রাইসগুলোতে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি 43 টাকা 80 পয়সা ক্রস করতে পারে ক্লোজিং এ, তাহলে কিন্তু স্টকটি আবার একটি নতুন প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এটিও আপনারা মাথায় রাখবেন। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি, সেই স্টকটি হলো মালেক স্পিনিং মিল। আপনাদের একদম মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা ইতিমধ্যে আশা করি যে যে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেই আলোচনাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা যদি মনে করেন যে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিলে ভালো হবে, তাহলে আপনার একটি যে কোনো গ্রুপে, শেয়ার বিজনেস গ্রুপে, যারা শেয়ার গ্রুপে আপনারা অবশ্যই আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী উপকৃত হতে পারে, আবার এই স্টকটির ধারণাটিও পেতে পারে। আপনি যদি আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি যদি এই সহযোগিতাটি করেন, আশা করি বিনিয়োগকারীদের উপকারে আসবে। আর আপনাদের জন্য আমি কিন্তু আহ, কোনো স্বার্থ ছাড়াই আপনাদেরকে এই সাজেশনগুলো দিয়ে থাকি। তো আশা করি আমি যেমন আপনাদেরকে উপকার করতেছি, আপনারাও অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এবং এই উপকারটি করার চেষ্টা করবেন। ভালো থাকেন। আগামীকালকে আবার আলোচনা হবে স্টক নিয়ে, মার্কেট নিয়ে। তো আল্লাহ হাফেজ।